যতই দূরে থাকুন না কেন তিনি আছেন আছেন। আছেন এই সংসারের মাথা হয়ে তিনি আছেন, সংসারের কর্তা হয়ে তিনি আছেন। এই গোটা চম্পকনগরী নেতা হয়ে তিনি আছেন, রয়েছেন, আছেন। তোর মাথার উপরে ছাতা হয়ে তিনি আছেন। আমাদের একমাত্র বল ভরসা আশ্রয়, আমার আমার মন প্রাণ জুড়ে তিনি আছেন, আছেন, তিনি আছেন, 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 তিনি থাকবেন, আছেন, 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 আছেন। আমি করতে চাইনি মা, আমি অমঙ্গল ডেকে আনতে চাইনি মা। আমি চাইনি মা। মা 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 ওখানে ওখানে মা। কি কি ওখানে? মা গো, আমাদের ছোট টিয়েটা কেমন পড়া করছে মা, কোনো কথা কইছে না, বোবা হয়ে গেছে, একেবারে বোবা হয়ে গেছে, আর বুঝি বাঁচবে না মা। বাবা সে দক্ষিণ দেশ থেকে আনার পর থেকে কত কথা কইতো, এক তন্ন তো চুপ থাকতো না, অথচ আজ আজ সেইটি সেইটি অমঙ্গল। ঘোর অমঙ্গল। এসব কি বলছেন আপনারা? ঠিকই বলছি বেনে মশাই। আপনার এই যুদ্ধে শুধু শুধু আপনি আমাদের চড়াচ্ছেন। এই দুর্যোগ মনসার তৈরি করা, আর আপনিও তা ভালোভাবেই জানেন। আপনাদের মধ্যিকার শত্রুতা অকারণে বলি হচ্ছি আমরা। ভোলানাথের উপর ভরসা রাখুন বেনে মশাই। সৃষ্টি, স্থিতি, প্রলয় সবই তাঁর ইচ্ছা। অকারণে অসহায় মানুষদের প্রাণ সংহার হতে তিনি দেবেন না কখনো। আমরা আমরা তুচ্ছ মানুষ, ঠাকুর দেবতার ইচ্ছা বোঝার ক্ষমতা আমাদের নেই। তবু এটুকু বেশ বুঝতে পারছি, আপনি জেনে শুনে আমাদের বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। ঠিক কথা, আপনি খুব ভালো করেই জানেন যে মা মনসা কোনোদিনই আপনাকে কানে মারবেন না, তাহলে তো তিনি কোনোদিনই দেবী হতে পারবেন না। তাই আপনার পুজো পাওয়ার জন্যই আপনাকে উনি বাঁচিয়ে রাখবেন। সুতরাং যতই দুর্দশা ঘনাক, আপনার কোনো বিপদ নেই। বিপদ কেবল আমাদের। হ্যাঁ, যারা যারা আপনাকে বিশ্বাস করে চোখ বন্ধ করে আপনার সঙ্গ নিয়েছে। ছি 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 ছি, এসব কি বলছেন আপনারা? আমি জেনে শুনে আপনাদের প্রাণ বিপন্ন করছি? স্বার্থপরের মতন আমার শরণাপন্ন হওয়া মানুষদের প্রাণ নিয়ে আমি ছেলেখেলা করছি? যদি যদি আমাদের কথাই ভাবতেন, তাহলে দুর্যোগ থেকে নিস্তার পাবার উপায় ভাবতেন আপনি। ওনাকে এসব বলছেন কেন আপনারা?
ওনাকে আপনারা চেনেন না? মনসার সাথে যুদ্ধে জেতার জন্য চন্দ্রলাল মশাই কি না কি করতে পারেন। হ্যাঁ, বাপ হয়ে নিজের সন্তানদের একের পর এক বলি দিতে পারেন উনি। যুদ্ধে জেতার নেশায় বুদ্ধি, বিবেক, দয়া, মায়া সব কিছু বিসর্জন দিতে পারেন। হ্যাঁ, তাই তো। মিছিমিছি আমাদের বাঁচাতে কিসের মাথা ব্যথা ওনার? এই ভয়ানক যুদ্ধে আমরা সকলে মরব, বেঁচে থাকবেন শুধু আপনি একা। আর দেরি নেই। দাম্ভিক আত্মাভিমানী চাঁদ তার সমস্ত মানসিক শক্তি হারিয়েছে। যে সমস্ত বণিকরা তার অনুগত ছিল, তারা যে সবাই তাকে অবিশ্বাস করছে। চাঁদ জানে সপ্তডিঙার সমস্ত যাত্রীদের প্রাণ রক্ষা করার দায়িত্ব তার একার। তারাই যে আজ তাকে অবিশ্বাস করছে, সেই জন্যই তো সে আরো বেশি দুর্বল হয়ে উঠছে। তোমার কি মনে হয় পদ্মা, চাঁদ বণিকদের চাপের কাছে নতি স্বীকার করবে? এছাড়া যে চাঁদের আর কোনো উপায় নেই দিদি। ওদের কাছে নতি স্বীকার করা মানে তোমার পূজা করা পদ্মা। আর তোমার পূজা না করলে তো এই সামুদ্রিক দুর্যোগ থামবে না, আরো ভয়াল বিধ্বংসী রূপ ধারণ করবে। ঠিক ঠিক ধরেছো তুমি দিদি। চাঁদের আজ সত্যি কোনো উপায় নেই। নয় তাকে শঙ্কর তনয়া মনসার উপাসনা করে তাকে দেবীর আসনে বসাতে হবে, আর নয়তো অসংখ্য আশ্রিত তার শরণাগত মানুষের মৃত্যুর কারণ হতে হবে তাকে। এই তো সুযোগ, এই তো আমাদের সুবর্ণ সুযোগ। ঝড়ের গতিবেগ বাড়াও, প্রলয়ঙ্কর ধ্বংস ডেকে আনো। তছনছ করে ফেলো সমুদ্র, তছনছ করে ফেলো সমস্ত।